আকাবিরিনে দেওবন্দ হযরত উলামায়ে কেরামের জিন্দেগির মধ্যে পাওয়া যায় প্রতিদিন রাতের বেলায় খাতা কলম নিয়ে বসতেন। আজকে দিনে আমি কতগুলো কথা বলছি, এই কথাগুলোর মধ্যে কয়টা ভালো কথা, কয়টা খারাপ কথা, তো কোন কোন কথায় আমার সওয়াব হয় নাই, এই কথা আগামীকাল থেকে বলবো না। কোন কোন কথায় আমার মালিক রাজি হইছে, কাজ হইছে, মানুষের উপকার হইছে, তো এই কথা আমার জিন্দেগির আমলে নিয়ে নিলাম। দোস্ত, এটাকে বলে হিসাব। আমার জিন্দগিরও হিসাব করা লাগবে। জীবনের কি অবস্থা? রব চাহি জিন্দগি চলতেছে না শয়তান চাহি জিন্দগি চলতেছে? যদি রব চাহি জিন্দগি বানানো যায়, ওই যে বললাম যেই রুহকে আল্লাহ রুহের জগতে প্রশ্ন কইরা দুনিয়ায় পাঠাইছে, দুনিয়ায় ঘোরাফেরা হাসরে আবার উঠাবে, তো ওই রুহ বেঁচে যাবে, রুহওয়ালা দেহ বেঁচে যাবে। আল্লাহ রুহের জগতে আমাকে দাঁড় করাইছে, স্বীকারোক্তি নিছে কি সেটা জানি সবাই। বহুতবার হুজুররা বলেছেন, বহুত মেম্বার থেকে আওয়াজ আসছে, দিল গ্রহণ করে নাই, কান শুনে দিলে বুঝা নাই, আকল বুঝে সবক নেয় নাই। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রব তোমারে, আমারে, আমার আব্বারে, বরদাদারে, সমস্ত গাউস কুতুবরে, সমস্ত রূহগুলোকে এক জায়গায় বসে আল্লাহ প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সুবহানাল্লাহ। আমি জানি না কি কথা বলে উত্তর দেওয়া লাগে, উত্তর দেওয়া লাগে কি কথা বলে আমি জানি না, চুপ করে বসেছিলাম। সুবহানাল্লাহ। একজনের রুহু, একটা নূরানি রুহু দাঁড়াইছে। রব যখন প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, সবাই বোবা। একজন কথা বলনেওয়ালা দাঁড়ায় বলে বালা। আরবিতে নাম মানে ওহা, বালা মানে ওহা, তবে দুই হার মধ্যে পার্থক্য আছে। বালা মানে অবশ্যই হ্যাঁ, কেন নয়, আপনি তো আমার রব। ওই রুহু কার রুহু জানেন? কপালওয়ালা উম্মত, সৌভাগ্যবান উম্মত, উম্মতে মুহাম্মাদি, তোমাদের নবী খাতামুন নবীন। লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রুহের মধ্য থেকে একটা রুহু দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলাস্তু বিরাব্বিকুমের প্রশ্নের উত্তর দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। আমার নবী যখন বলছেন বলা, আমি শিখছি। আরে আল্লাহ যদি প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, উত্তর দেওয়া লাগে বলা। সবাই শিখছে আলাস্তু বিরাব্বিকুম, যদি রব বলে উত্তর দেওয়া লাগে বলা। গাউস কুতুবরা শিখছে রব যদি আলাস্তু বিরাব্বিকুম বলা লাগে, উত্তর দেওয়া লাগে বলা বলে। শিখাইছেন কে? তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিখাইছেন কে? আমার নবী আহমদ নবী। এই জন্যই তো নবী বলেন বুইস্তু মুআল্লিমা, বুইস্তু মুআল্লিমা। মুআল্লিমা আরবি ব্যাকরণ অনুযায়ী তারকিবে হাল হইছে, মানে নবী জন্মগ্রহণের সময় নবী শিক্ষক, মানে রুহের জগতে সারা দুনিয়ার সব মানুষের শিক্ষক আমার নবী। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। দোস্ত, রুহু ছিল না, রুহু ছিল না, হিসাব কিতাব ওইটার নাই, কিন্তু ঘটনা যে ঘটে গেছে কোরআনে আছে, সুতরাং এটা আমার ঈমান, এটা আমার ইয়াকিন। আল্লাহ আমার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে নিছেন, বল রব কে? আমিও বলে আসছি রব আপনি, বিধানদাতা আপনি, খালেক আপনি, রাজিক আপনি। বিধান মানবো আপনার, ধর্ম মানবো আপনারটা। সুবহানাল্লাহ। ধর্ম মানবো আপনারটা। সুবহানাল্লাহ। আরেকটা স্বীকারোক্তি আছে, ওইটাও শুনে নেন। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم هذا قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين।
সহজে মূল কথাটা শুনেন। আমাদের স্বীকারোক্তির পরে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ আলাদা করছে। কেমন উম্মত নিজেরা চিনো নাই, কাম করবা কেমনে? তুমি কত সৌভাগ্যবান, কপালওয়ালা উম্মত, নিজেরা নিজে চিনো নাই তো দুনিয়ার জিন্দগি বানাইবা কেমনে? সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ এখনো আসা শুরুই হয় নাই। আদম আলাইহিস সালাম এখনো আসে নাই, আসমানে ঘটনা ঘটে। সব নবীদের রূহকে এক জায়গা করে আল্লাহ বলে, এই আদম কথা দাও, এই নূহ কথা দাও, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ঈসা, মুসা কথা দাও। তোমাদের জামানায় যদি মুহাম্মদ নামক নবী আসে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, তাহলে মুহাম্মাদের ধর্মকে, মুহাম্মাদের ধর্মের উপরে ঈমান আনবা, সাহায্য করবা। আদম রাজি আছো, ইব্রাহিম রাজি আছো, নূহ রাজি আছো, ইয়াকুব, ইসমাইল, ইসহাক রাজি আছো, ঈসা, মুসা আলাইহিমুস সালাম রাজি আছো তোমরা? ক্বালু আকরারনা। সব নবী একসাথে স্বীকার করে নিছে, আমার জামানায় যদি মুহাম্মদ আসে, আমি তার ধর্মের উপরে ঈমান আনবো, সাহায্য করব। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কোন নবী পাইছেন? কোন ধর্ম? ইসলাম পাইছেন। যেই ধর্মের স্বীকারোক্তি 1,23,999 জন নবীর কাছ থেকে রব আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর আগে, ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আদম আলাইহিস সালামকে বডি বানানোর আগেই রব্বুল আলামিন আসমান থেকে স্বীকারোক্তি দিয়েছে। দাম বুঝেন, দাম বুঝেন। সুবহানাল্লাহ। উম্মত চিনে নাই নিজেরে, উম্মত বুঝে নাই কত দামি।